তারা দাবি করে, তারা বিশ্বাস করে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে গোলাম আহমদ কাদিয়ানী আরেকজন নবী এই রকম দাবি করে। তো আল্লাহর কালামে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমে যে মুহাম্মদ তিনি কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন। সুতরাং পুরা কোরআন শরীফের সব আয়াত যদি কেউ মানে আর শুধু খাতামুন নাবিয়্যিনের এই বাক্যটা যদি কেউ অস্বীকার করে, সে নিঃসন্দেহে কাফির হিসাবে গণ্য হয়। সুতরাং আমি সবাইকে জানাতে চাই, কাদিয়ানীরা যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, কোরআনের আল্লাহর বিধানকে অস্বীকার করে, নবীর হাদিস, নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। যারা হাদিসকে অস্বীকার করে, আল্লাহর নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে অস্বীকার করে, তারা এই দেশে মুসলিম পরিচয় দেবে আর তলে তলে সবাইকে কাফের বানায় দেবে, আর আমরা ঘুমিয়ে থাকবো, বসে বসে আঙ্গুল চুষবো। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। সেই জন্যে আমাদের পরিষ্কার কথা, এখনকার এই সময়ে আমাদের স্লোগান হবে প্রত্যেক জায়গায়, রাস্তা ঘাটে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে ইমানি আওয়াজ তুলতে হবে, ইমানি দাবি চতুর্দিক থেকে উঠাতে হবে, যাতে করে বর্তমান সরকার রাষ্ট্রীয় পর্যায়ে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে বাধ্য হয়। সহজভাবে যদি না হয়, তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে গোটা বাংলাদেশকে সামনে নিয়ে, ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম এই খতমে নবুয়তের গুরুত্ব তারা বুঝেছিলেন। খতমে নবুয়তের গুরুত্ব সাহাবাদের সামনে এতটাই বেশি ছিল, সাহাবায়ে কেরাম মুসাইলামাতুল কাজ্জাবের মোকাবেলা করবার জন্য, তাকে খতম করবার জন্য, খতমে নবুয়তের হেফাজতের জন্য এবং সকল অপশক্তির মোকাবেলা করবার জন্য খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, কেবলমাত্র ভণ্ড নবী যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য 700-র উপরে সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন। যদি সাহাবায়ে কেরাম, যাদের একটা পশমের সমান হওয়া আমাদের পক্ষে সম্ভব না, যে সকল সাহাবারা স্বয়ং আল্লাহর নবীকে দেখেছেন, আল্লাহর নবীর হাতে হাত রেখেছেন, আল্লাহর নবীকে নবী হিসাবে বিশ্বাস করে সাহাবাদের মর্যাদা তারা গ্রহণ করেছেন, আল্লাহ যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, সেই মুবারক জামাত 700-র উপরে ভণ্ড নবীকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার জন্য এবং খতমে নবুয়তের হেফাজতের জন্য তারা 700-র উপরে সাহাবা শাহাদত বরণ করেছেন।